আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে তারা সকল অন্যায় কথাকার শিরক এবং কুফর থেকে তারা বেঁচে থাকবে, পাপাচার থেকে বেঁচে থাকবে। কারণ আমি তো হিসাব দিতে হবে আমার রবের কাছে, যাতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাহলে আমি সমস্ত অন্যায় থেকে আমি নিজেকে মুক্ত রাখবো, বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখবে। কুপ্রবৃত্তি মানে কি? মনে চাচ্ছে গান শুনবো, মনে চাচ্ছে জেনা ব্যভিচার করবো, মনে চাচ্ছে যা ইচ্ছা তা করবো না, এই সমস্ত কিছু থেকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নিষেধকৃত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকৃত সমস্ত অন্যায় পাপাচার গুনাহের কাছ থেকে, সীমালঙ্ঘনের কাছ থেকে আমি বেঁচে থাকবো। কার জন্য? রবের সামনে দাঁড়াতে হবে ওই ভয়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছেন, ওই ব্যক্তির স্থান, ওই ব্যক্তির থাকার জায়গা জান্নাত, আল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদের দুইটি জান্নাত, দুটি বাগান রেখেছেন, স্পেশাল বাগান। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফ, অত সহজ না। আল্লাহর ভয়টা কি? আমি একটা কিছু করব, এটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, মাআযাল্লাহ, আমার দ্বারা সম্ভব না এই হারামকৃত বস্তুকে আমি স্পর্শ করা। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর